ট্রেন্ড লাইন কেমনে ইউজ করবেন অ্যান্ড অ্যাকর্ডিং টু স্মার্ট মানি অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন দুইটারে মার্চ কইরা কেমনে আপনি ট্রেন্ড লাইন ইউজ করে ট্রেড করবেন সেই জিনিসটা জানবো। এই যে মার্কেট এইভাবে মুভ করতেছে, আমি কি এই যে আপার সুইং যে আছে এই সুইংটারে অ্যাজ আ ট্রেন্ড লাইন ধরবো নাকি লোয়ার সুইংটারে অ্যাজ আ ট্রেন্ড লাইন ধরবো, এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। তাহলে আপনার রিয়েল ক্যাপিটাল $10, প্রফিট $30, ছিল কত আপনার মূল ক্যাপিটাল $25, আছে কত এখন $40, $15 প্রফিট, $13ও যদি আপনি নেন $1500 টাকা, মাসে 45,000 টাকা, আপনার রিয়েল ক্যাপিটাল কত $1000। তাহলে $1000 থেকে যদি প্রত্যেক মাসে রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট কইরা আপনি মোটামুটি 45,000 টাকা কামাইতে পারেন, 2 মাসে আপনার টাকা ডাবল। প্রবলেম আছে? আপনার রিয়েল টাকা উঠে গেছে না? ফ্যান্সি মনে হচ্ছে? নট ফ্যান্সি। আমরা সব থেকে বড় ভুল করি, আমরা রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করতে পারি না। দ্যাটস দ্য রিজন আমরা লস করি। সো আপনি 3টা ট্রেড লসই করছেন। 2টা ট্রেড রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3, রিয়েল ক্যাপিটাল $30, আপনার ক্যাপিটাল $10, $40, ট্রেডিংয়ে আসছিলেন $25 নিয়ে, শেষ। এর থেকে সহজ মানি ম্যানেজমেন্ট যদি কেউ দিতে পারে তাহলে লয়া হেন আমি হারে সেলুট দিব। ডিসিশন ইজ ইম্পর্ট্যান্ট, বিকজ এখান থেকে 2টা ক্যান্ডেল সেলিংয়ের কনফার্মেশন দিলে আপনি কি সেলের দিকে ট্রেড নেবেন? নো, বিকজ আপনি মাইনাই নিছেন আপনার এখান থেকে বায়ার। যখনই আপনি বাই সেল এই 2টা ট্র্যাপে পড়বেন, মার্কেট আপনার নিয়ে খেলবে, তখনই ফ্লাকচুয়েশন বানাবে, আপনার লস করবেন। এখান থেকে সেলিং হয়ে আইসা এইটা থেকে একটু বাইং হবে, দৌড়, আবার একটু বাইং হবে, দৌড়, আবার একটু বাইং হবে, দৌড়। সবার স্টপ লস হিট করে মার্কেট মুভ নেবে, এটা মার্কেটের ধরন। এখন আমরা ভুলটা করি কই, আমরা তো এইটাতে বের হয়ে যাই, স্টপ লস হিট, শেষ ক্যাপিটাল। এরপরে কি হয় জানেন? দেখি মার্কেট আমার কন্ডিশন ফলো করতেছে, দেখি মার্কেট আমার দিকে যাচ্ছে, বাট ততক্ষণে আমার কাছে টাকা নাই। থাকতে মর্যাদা দেন, আসলেই হারাই গেলে আর পাবেন না। এই দুনিয়ায় সব থেকে বড় কোড কি জানেন? আমরা থাকতে মাটি বলি, হারাই গেলেই আমাদের কাছে স্বর্ণ হয়ে যায়। সো যখন ক্যাপিটাল থাকে প্লিজ কিপ ইট, ওরে রাখেন। বাট ক্যাপিটাল লস হয়ে গেলে আপনার ট্রেড করতে পারবেন না। যদি ট্রেড করতে না পারেন তাহলে ভাই আপনার স্বপ্ন পূরণ হবে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। সো আজকে এই ক্লাসের ভিতরে আমরা যেটা শিখবো সেটা হলো ট্রেন্ড লাইন কেমনে ইউজ করবেন অ্যান্ড অ্যাকর্ডিং টু স্মার্ট মানি অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন দুইটারে মার্চ কইরা কেমনে আপনি ট্রেন্ড লাইন ইউজ করে ট্রেড করবেন সেই জিনিসটা জানবো। বিকজ আমরা যখনই কোনো ট্রেন্ড লাইনের ভিডিও দেখি সবাই জাস্ট একটা লাইন ড্র করে দেয়, বিকজ এই লাইনটার মাধ্যমে নাকি ট্রেন্ড লাইন ডিফাইন হয়ে যায়। শুধু একটা লাইনের মাধ্যমে আমরা ট্রেন্ড লাইন ডিফাইন করি না, ডিফারেন্ট জিনিসের মাধ্যমে আমরা ট্রেন্ড লাইনগুলো ডিফাইন করি। ওকে, সো আমরা শিখবো ইনশাল্লাহ। বাট কংগ্রাচুলেশনস, আমরা বেসিক টু অ্যাডভান্স কোর্সের অনেকগুলো ভিডিও দেখছি। এবার আমরা মার্কেট প্র্যাকটিস কিভাবে করবেন এই জিনিসগুলো যদি জানতে চাই, তখন এই জিনিসগুলো আপনি ধরতে পারবেন। বিকজ অফ আমি এতদিন আপনারা যা কিছুই বলতাম আপনার মাথার উপর দিয়ে যাইতো, বিকজ হ্যাঁ অনেকে আছে অ্যাডভান্স, এটা ডিফারেন্ট হিসাব, বাট অনেকে জানেন না। বাট যেহেতু আমরা বেসিক টু অ্যাডভান্স কোর্স অলরেডি প্রায় 31-32টার মতন ভিডিও দেখা ফেলছি, সো আই থিঙ্ক আমার মনে হয় না এখন আমি যা কিছু বলবো আপনি অবুঝ থাকবেন, আপনি সব কিছু বুঝবেন। বিকজ অফ আপনি মার্কেটের ওই ফ্লাকচুয়েশনগুলো বুঝেন, ওই কন্ডিশনগুলো বুঝেন যেই কন্ডিশনগুলো আমি ইউজ করব যখন আমরা মার্কেটের স্ট্র্যাটেজি বিল্ড করব। সো এখন থেকে প্রায় 10-12টা ভিডিও আমরা কিভাবে স্ট্র্যাটেজি মেক করবেন, কিভাবে ব্যাক টেস্ট করবেন এবং কি মেজর ফ্যাক্টর মনে রাখা আপনি যদি ব্যাক টেস্ট অ্যান্ড স্ট্র্যাটেজি মিলে ট্রেড করতে পারেন অ্যাকর্ডিং টু ইন্ডিকেটর, ওই জিনিসগুলো আমরা এই কয়েকটা ভিডিওর ভিতরে প্র্যাকটিস করার ট্রাই করবো, যাতে আপনারা ট্রেড কোথায় এন্ট্রি নেবেন এই জিনিসগুলো ডিফাইন করতে পারেন। অনেকের কোশ্চেন থাকে, ভাই আপনি শুধু টিউটোরিয়াল বানায় দেন, এন্ট্রি দেখান না, এক্সিট দেখান না, কোত্থেকে দেখাবো? বিকজ আমরা তো ওই ফ্ল্যাকচুয়েশন এখনো ধরতেই পারি নাই যেইখানে গেলে আমি একটা কনফার্মেশন পাবো দ্যাট ইজ ভ্যালিড ডিমান্ড, দ্যাট ইজ ভ্যালিড সাপ্লাই। এই জিনিসগুলো আমরা এখনো জানি না হোয়াট ইজ পিওয়াই জোন। আমরা যখন এই জিনিসগুলো জানবো সব, এরপর ওইখান থেকে আমরা এন্ট্রি নেওয়া শিখবো। আগে যে কোনো কিছুর বেসমেন্ট তৈরি করা ইম্পর্ট্যান্ট। সো আমরা বেসমেন্ট দাঁড় করাচ্ছি, এরপর আস্তে আস্তে আমরা তালা দিয়ে 12-13 তলা বিল্ডিং করে ফেলবো ইনশাল্লাহ। অ্যান্ড ওইখানে আমরা থাকতেও পারবো, মানে কি আমরা সাস্টেইনেবল বিজনেস রান করতে পারবো। বাট আগে যেটা ইম্পর্ট্যান্ট ছিল সেগুলো সব আমরা মোটামুটি শেখা ট্রাই করছি। নট সব, ট্রেডিংয়ের জগতে নলেজের কোনো শেষ নাই, বাট মোটামুটি আমি এখন কিছু বললে আপনি মার্কেটটা যাতে ধরতে পারেন
এতটুক জিনিস আমরা এখন জানি ইনশাল্লাহ। সো আজকে আমরা মূলত যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হলো ট্রেন্ড লাইন। আমি রিয়েল মার্কেটের কারেন্ট সিচুয়েশনে আসি, বিকজ ট্রেন্ড লাইন হচ্ছিল, আমি চিন্তা করলাম এই সময় এটা যদি দিতে পারি তাহলে আপনার বেটার একটা প্র্যাকটিস হবে। অ্যান্ড প্রিভিয়াসলি যায় দেওয়া লাগলো না, বিকজ প্রিভিয়াসলি যায় আমি যদি দেই, যেমন টুলস থাকে অনেকগুলো যেটা আমি পিছনে যায় মার্কেট অ্যানালাইসিস করতে পারবো, দ্যাট ইজ ব্যাক টেস্টিং টুলস, রিপ্লাই বলে। এই জিনিসগুলো যখন আমি ইউজ করি তখন বেটারভাবে জিনিসগুলো আইডেন্টিফাই করাটা, হ্যাঁ আমি করতে তো পারবো, বাট আপনি স্যাটিসফাইড হবেন না যে উনি আগে যায় ব্যাপারগুলো করতেছে। সো যতটুকু সম্ভব মার্কেট যেই দিন মোটামুটি মার্চ হবে ওই দিন আমি লাইভ ট্রাই করব, বাট যদি না হয় তখন আমি দেখা গেছে যে প্রিভিয়াসলি যা করলাম ব্যাপারটা। ওকে, সো আমি চার্ট ইউজ করতেছি বিটিসি, বিকজ আজকে শনিবার, ফরেক্স মার্কেট সব বন্ধ, গোল্ড বন্ধ। উইদাউট বিটিসি আমাদের ট্রেড করার মতন কোনো জোন নাই। ওকে, সো খেয়াল করেন আমরা ট্রেন্ড লাইন দেখতেছি। সো ট্রেন্ড লাইন যখন আমরা ড্র করি মানুষ একটা জিনিস ভুলা যায় যে আমি যখন ট্রেন্ড লাইন ড্র করব আমি কি আপার সুইংয়ে ড্র করব না লোয়ার সুইংয়ে ড্র করব। মানে কি, হোয়াট ইজ আপার সুইং অ্যান্ড লোয়ার সুইং? বিকজ মার্কেট ধরুন এইভাবে মুভ করতেছে, ওকে, এই যে মার্কেট এইভাবে মুভ করতেছে, আমি কি এই যে আপার সুইং যা আছে এই সুইংটারে অ্যাজ আ ট্রেন্ড লাইন ধরবো নাকি লোয়ার সুইংটারে অ্যাজ আ ট্রেন্ড লাইন ধরবো, এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। বাট এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যদি আমি মার্কেটের স্ট্রাকচার বুঝি। সো বর্তমান সিচুয়েশনে মার্কেট ডাউনে আছে, যেহেতু ডাউন মার্কেট তখন আমি মার্কেটের লোয়ার লো ডিফাইন করব। ওকে, আবার বলি, বর্তমান মার্কেটের ডাউন সিচুয়েশন আছে, সো ডাউন সিচুয়েশনে আমি মার্কেটের লোয়ার লো মার্ক করি। ওকে, সো এইখানের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে যদি নর্মালি এই টাইপের কোনো সেলিং আসতো তখন আমরা বাইং অপরচুনিটি খুঁজতাম না। এখন বাইং অপরচুনিটি কেন খুঁজতেছি? বিকজ অফ স্টপ লস। এই দেখেন, এই যে স্টপ লস, এখানে সেলারদের স্টপ লস আছে, সেলারদের স্টপ লস, সেলারদের স্টপ লস, সেলারদের মাল্টিপল স্টপ লস। আর মার্কেট মুভই করে স্টপ লসের ভিত্তিতে, এটা মার্কেটের ধরন। দ্যাটস দ্য রিজন যখন আমরা ট্রেডিং মার্কেটে ট্রেড করি তখন অনেক ফ্লাকচুয়েশন থাকে, বিকজ আপনি এইভাবে যদি স্টপ লস নিতে নিতে মার্কেট উপরে যান, বাইরের স্টপ লস, বাইরের স্টপ লস, বাইরের স্টপ লস, বাইরের স্টপ লস, মার্কেট এদের স্টপ লস ট্র্যাপ করে পরে উপরের দিকে যাবে। দ্যাটস দ্য রিজন মার্কেট ফ্লাকচুয়েশন বেশি করে। তাইলে আমরা শুধু ট্রেন্ড লাইন দেখবো না, আমরা ট্রেন্ড লাইনের সাথে মার্কেট স্ট্রাকচারও দেখবো যাতে বেটারভাবে আইডেন্টিফাই করতে পারি। সো এইখানে যদি আমি খেয়াল করি এখানে তো স্টপ লস আছে, হিউজ স্টপ লস আছে, তো এইটা আমার জন্য একটা ভ্যালিড ট্রেন্ড লাইন। এখন এই ট্রেন্ড লাইনে যখন আমরা ট্রেড করি তখন মার্কেটের ট্রেন্ডের বিপরীতে যায়াও ট্রেড করতে পারি অ্যাকর্ডিং টু ফিবোনাক্কি রিট্রেসমেন্ট। যারা ফিবোনাক্কি রিট্রেসমেন্টের ভিডিও দেখেন নাই প্লিজ দেখেন, তাইলে আপনি বুঝবেন যে কেন মাঝে মধ্যে আমরা ট্রেন্ডের বিপরীতে যাওয়া ট্রেড করতে পারি। আর আমি বলছি একটা সময় পরে আপনার মার্কেটের ট্রেন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট হবে না যখন আপনি ফ্লাকচুয়েশন ট্রেড করবেন বা রেঞ্জের ভিতরে ট্রেড করবেন। কেন? বিকজ দুনিয়াতে সবাই নিয়ম কানুন মেনে চলতে পারে না। এখন এইখানে যদি ট্রেন্ড হয় এটা তো আরও বেটার। কেমনে? ধরুন একটা মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড, একটা মার্কেট আপ ট্রেন্ড, সো একটা মার্কেট যদি এখান থেকে আপ ট্রেন্ড হয়, একটা মার্কেট আপ ট্রেন্ড হওয়ার পরে যদি এখান থেকে মাল্টিপল স্টপ লস হিট করার চান্সেস থাকে, বিকজ দেয়ার ইজ এল কিউ, দেয়ার ইজ এল কিউ, দেয়ার ইজ এল কিউ, এই জায়গায় সব স্টপ লস অ্যান্ড আমার মার্কেটের মোমেন্টামও উপরে। সো আইডিয়ালি একে তো আমার মার্কেট যদি মোমেন্টাম থাকে উপরের দিকে, তাহলে এই যে সেলিংটার বাইংটা কই, স্টপ লসগুলো কই, এবার এইখান থেকে আমি অনেক ভালো ট্রেড নিতে পারবো, দ্যাট ইজ ওটি, অপটিমাল ট্রেড। এবার এইখান থেকে আমি অনেক ভালো মানের ট্রেড পাবো। দুইটা কনফার্মেশন, এক হইলো আমার ট্রেন্ডের কনফার্মেশন, দুই হইলো আমার এইখান থেকে মার্কেটের লিকুইডিটির কনফার্মেশন। এবার দ্যাট ইজ আ অপটিমাল ট্রেড ফর ইউ। এই ট্রেডগুলো মূলত অপটিমাল ট্রেড হয়, অ্যান্ড এই ট্রেডগুলোর মাধ্যমে আমরা মূলত রিকভারি করে ফেলতে পারি, বিকজ অফ এই ট্রেডগুলো আসতে অনেক সময় লাগে অ্যান্ড এই পর্যন্ত আমরা মার্কেটের ভিতরে প্রিসিয়াসলি বসে থাকতে পারি না। ওকে, আমরা তাড়াতাড়ি করে মার্কেটের সাথে খেলি, তখন প্রবলেম হয়ে যায়। আরেকটা জিনিস ইউনিভার্সাল, এটা মনে রাখেন, ট্রেডিংয়ের জগতে বাইংয়ের পর সেলিং, সেলিংয়ের পর বাইং মাস্ট বি আসবে 100% উইদাউট ডাউট। বাট আপনার ওই জোনটা ধরতে হবে। বেশিরভাগ ট্রেডার ফাইসা যায় কই জানেন? ইন্টারঅ্যাকচুয়াল ফ্লাকচুয়েশনে। কেন? বিকজ একটা মার্কেট যদি এখান থেকে মুভ করে, এই যে একটা মার্কেট ধরেন এখান থেকে মুভ করলো, বা আপনি ধরেন এখান থেকে নর্মালি এইভাবে মুভ করলো, সো আইডিয়ালি আমরা কি জানি, একটা মার্কেটের ভিতরে যখন বাইং ক্রিয়েট হয়, একটা মার্কেটের বাইং ক্রিয়েট হওয়ার পরে মার্কেট মেক্স মাল্টিপল সুইং। এবার এই মার্কেট মেক্স মাল্টিপল সুইং যখন ক্রিয়েট হবে, আইডিয়ালি কি হবে, এই জায়গাতে হিউজ অ্যামাউন্ট ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। এবার আপনি যখন এইখানে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবেন, তার মানে কি জানেন? আপনি ট্র্যাপে পড়ে গেছেন কাদের? ইনস্টিটিউশনের। বিকজ ইনস্টিটিউশন এই ইন্টারঅ্যাকচুয়াল যে ফ্লাকচুয়েশন আছে এগুলোর মাধ্যমে রিটেইলার ট্রেডারদেরকে ফাঁসায়। দ্যাটস দ্য রিজন রিটেইলার ট্রেডাররা এই জায়গাতে এসে আটকায় যায়।
বাট আপনি যদি ট্রেড নিতে চান, আপনি জানেন যে এখানে স্টপ লস আছে, এখানে স্টপ লস আছে। যদি ট্রেন্ড আপ হয় তাহলে তো আপনি পুরো মুভ নিতে পারবেন না, বিকজ ট্রেন্ড যদি আপ হয় দ্যাট ইজ ডিমান্ড, এখান থেকে মার্কেটের ডিমান্ড আসছে। এখন অনেকে কি ভুল করে, আপ মার্কেটের ডাউনের ট্রেড একেবারে ডিমান্ড পর্যন্ত নিয়ে নেয়। নো, একটা মার্কেট মুভ করছে, এটার 0.3 লেভেল, এটার 50% লেভেল, এর বেশি রিট্রেসমেন্ট হওয়ার চান্স নাই, বিকজ ট্রেন্ডের নিজস্ব একটা পাওয়ার আছে। আমরা কি করি, এদিক থেকে যখন কোনো সেলিং কনফার্মেশন পাই এতটুকু এসএল দেই, এই পর্যন্ত টার্গেট দেই, এইসব ট্রেড হয় না, বিকজ মার্কেটের মোমেন্টাম আপে। একটা আপ মার্কেটে আমি ডাউনের ট্রেড নিব ছোট সময়ের জন্য, এখানে আমি লম্বা সময়ের জন্য ট্রেড নিতে পারবো না। কেন? বিকজ অফ মার্কেট ট্রেন্ড। সো ট্রেন্ড ইজ ইম্পর্টেন্ট, ট্রেন্ড লাইন ডিফারেন্ট, ট্রেন্ড ডিফারেন্ট। ট্রেন্ড মানে কি, একটা মার্কেটের মোমেন্টাম, ওই দিকে যাচ্ছে মার্কেট, দ্যাট ইজ ট্রেন্ড। ট্রেন্ড লাইন মানে কি, শর্টার টাইম ফ্রেমের ফ্ল্যাকচুয়েশন, যেখানে মার্কেটের স্টপ লস থাকে। কেন? বিকজ ট্রেন্ড লাইনের ভিতরে মার্কেটের ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়। যখন মার্কেটের ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় তখন আইডিয়ালি ওই জায়গায় স্টপ লস থাকে। ওই স্টপ লসগুলা ট্র্যাপ করার জন্যই মূলত এই ট্রেন্ড লাইনের ট্রেডাররা ওইখানে এন্ট্রি করে। দুইভাবে এন্ট্রি করে, শুধু ট্রেন্ড লাইনের বেসিসে এন্ট্রি করে না। সো বর্তমান যে সিচুয়েশন আমরা দেখতেছি বিটিসির, এই সিচুয়েশনের ভিতরে বেশিরভাগ মানুষ একটা কনফার্মেশনে ট্রেড করবে, যারা ভালো মানের ট্রেডার, যে এত বড় সেলিং আসছে মার্কেটে, এই এত বড় সেলিংয়ের বাইং কই। তখন আমরা এখানে মার্কেটের ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করি, যে এইখান থেকে একটা মার্কেট মুভ নিছে, এইখান থেকে মার্কেট মুভ নেওয়া শুরু করছে, অ্যাটলিস্ট 0.5 লেভেল পর্যন্ত আমরা ট্রেড নেই। যদি ট্রেন্ডের বিপরীতে যায় ট্রেড করি, এটা যদি কোনো ডাউন ট্রেন্ডও যদি হয়, তাও এখান থেকে 0.5 পর্যন্ত আমি ট্রেড নিতে পারবো, বিকজ এই ফ্লাকচুয়েশন ইউনিভার্সাল ট্রুথ। আপনি দেখেন, যেই কোনো বাইংয়ের পরে মার্কেটের 50% সেলিং আছে, যেই কোনো সেলিংয়ের পরে মার্কেটের 50% বাইং আছে। বাট প্রবলেমটা কই, এই যে ইন্টারঅ্যাকচুয়াল ফ্লাকচুয়েশন, আমরা এই ইন্টারঅ্যাকচুয়াল ফ্লাকচুয়েশন আটকায় যাই। দ্যাটস দ্য রিজন আমরা মার্কেটের বড় বড় মোমেন্টাম ক্যাপচার করতে পারি না। রিজন কি? এটা মার্কেটের বাইং হয়েছে, মিক্স মাল্টিপল সুইং। এই মাল্টিপল সুইংয়ে রিটেইলার ট্রেডাররা ট্রেড করে, আপনি এই মাল্টিপল সুইংয়ে ট্রেড করতে পারবেন না। যদি ট্রেড করেন আটকায় যাবেন। তাহলে আপনি করবেন কি? ওয়েট 10টা কারেন্সি পেয়ার সিলেক্ট করতেছেন একদিন অ্যানালাইসিসের জন্য, এই 10টা কারেন্সি পেয়ারের ভিতরে 5টা কারেন্সি পেয়ার আপনার কথা শুনবে, এন্ড ওই 5টা কারেন্সি পেয়ারের ভিতরে 2টা ট্রেড আপনার প্রফিট হবে, নো প্রবলেম। আর 2টা ট্রেড যদি আপনার প্রফিট হয়, 3টা যদি লসও হয়, আপনার তো রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করতেছে, প্রবলেম তো নাই। প্রবলেম আছে? তখন আপনার ট্রেড নিছেন 5টা, ওকে, 5টা ট্রেড নিছেন, একটা ট্রেডের ভিতরে আপনার স্টপ লস ধরেন $5 কইরা, প্রবলেম নাই। $5 করে যদি স্টপ লস হয়, 3টা ট্রেড যদি আপনি লস করেন, আপনার টোটাল ক্যাপিটাল কত? ধরেন $25। একদিনে আপনি ট্রেড করেন $25, তার মানে আপনি 10টা মার্কেট অ্যানালাইসিস করছেন, 5টা মার্কেটের ভিতরে আপনার অ্যানালাইসিস মিলছে, ব্যাটে বলে কানেক্ট হয়েছে, তাই না? সো এই ব্যাটে বলে কানেক্ট হওয়ার পরেও আপনি 3টা ট্রেড লস করে ফেলছেন, তার মানে $15 মতন আপনি হারায় ফেলছেন। আছে কত আপনার কাছে? $10। এবার এই $10 আপনি যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও করেন 1:3, অ্যাটলিস্ট এটা হওয়ারই কথা, বিকজ আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করে দেখে আপনি বাইনারি রেখা ফরেক্সে আসছেন, ক্রিপ্টোতে আসছেন, গোল্ডে আসছেন। সেই রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি কাজ না করে, তাহলে তো ভাই আপনার বাইনারি করাই ভালো। তার মানে 5টা ট্রেডের ভিতরে 3টা লস, 2টা ট্রেড আমার কাছে আছে, এই $10 আমার হবে কত? 1:3। এবার যখন আমার 1:3 হবে, আমার প্রফিট কত হয়েছে? $10 যদি 1:3 প্রফিট হয় $30, ন্যাচারাল হিসাব। তাহলে আপনার রিয়েল ক্যাপিটাল $10, প্রফিট $30, ছিল কত আপনার? মূল ক্যাপিটাল $25, আছে কত এখন? $40, $15 প্রফিট। ধরেন $2 বা $1 মতন আপনার ব্রোকার ফি, বিকজ আপনি একটা ট্রেড যদি $5 স্টপ লস নেন, তার মানে আপনার লট সাইজ ইউজ করা লাগবে একদম 0.0001, মানে অনেক ছোট মানের লট সাইজ, তাই না? তো অনেক ছোট মানের যদি লট সাইজ হয়, $5 যদি আপনি লস করেন বা প্রফিট করেন, ওইখানে আপনার ব্রোকার ফি দিতে হবে জাস্ট 10 সেন্ট বা 20 সেন্ট। তার মানে $25 আপনার রিয়েল অ্যামাউন্ট, $40 আপনার ট্রেড করার পরে 3টা লস করার পরের অ্যামাউন্ট, ওইখান থেকে $2 বাদ দেন ফর ব্রোকার ফি, $13 নিয়ে ঘরে গেছেন। $13ও যদি আপনি নেন, 1500 টাকা, মাসে 45,000 টাকা, আপনার রিয়েল ক্যাপিটাল কত? $1,000। তাহলে $1,000 থেকে যদি প্রত্যেক মাসে রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট কইরা আপনি মোটামুটি 45,000 টাকা কামাইতে পারেন, 2 মাসে আপনার টাকা ডাবল। প্রবলেম আছে? আপনার রিয়েল টাকা উঠে গেছে না? ফ্যান্সি মনে হচ্ছে? নট ফ্যান্সি। আমরা সব থেকে বড় ভুল করি, আমরা রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করতে পারি না, দ্যাটস দ্য রিজন আমরা লস করি। এটা ইউনিভার্সাল ট্রুথ। আপনি 10টা মার্কেট চুজ করছেন,
10টা মার্কেট আপনার ব্যাটে বলে মিলে নাই, 5টা মার্কেট আপনার ব্যাটে বলে মিলছে, ডান। 3টা ট্রেড লস করছেন, 2টা ট্রেড প্রফিট করছেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3। ইটস ন্যাচারাল ভাই। এবারে যে 3টা ট্রেড আপনি লস করছেন, এই 3টা ট্রেড লস করলে কি পুরো ক্যাপিটাল আপনি লস করে ফেলবেন? আপনার ওইখানে পজিশন সাইজিং কাজ করতেছে না। আপনি ধরেন এই জায়গা থেকে কোনো ট্রেড নিছেন, এইখানে হইলো আপনার এসএল, এবার এইখানে ধরেন আপনার টার্গেট, মার্কেট হালকা পাতলা মুভ দিয়ে যখন এই জায়গায় চলে আসবে আপনি তো ট্রেড অফ করে দিবেন। ব্রেক ইভেন আসলে আপনার ট্রেড অফ করে দিলে তো আপনার ওই 3টা ক্যাপিটাল থেকেও বেঁচে যাচ্ছে মোটামুটি। বাট আমি বাঁচলই না, বাঁচিই নাই আপনার, একদম রিয়েল হিসাব, আপনার বাঁচিই নাই, আপনি 3টা পুরো লসই করছেন। আপনি বড় ঠুল্লা, আপনি আমার থেকেও কম অ্যানালাইসিস পারেন, বুঝছি আমি। সো আপনি 3টা ট্রেড লসই করছেন। 2টা ট্রেড রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3, রিয়েল ক্যাপিটাল $30, আপনার ক্যাপিটাল $10, $40, ট্রেডিংয়ে আসছিলেন $25 নিয়ে, শেষ। এর থেকে সহজ মানি ম্যানেজমেন্ট যদি কেউ দিতে পারে তাহলে লয়া হেনা আমি হারে স্যালুট দিব। বাট আমরা এটা ফলো করতে পারবো না, কেন? ফর গ্রেটনেস, প্রচুর লোভী। আমি নিজেও এখনো বড় বড় লস করি ফর লোভের জন্য। যখন আমার ডিসিপ্লিন, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সব ঠিক থেকে ট্রেড করি, ওকে ডান, অ্যান্ড আমার লট সাইজ পর্যন্ত ডিফাইন করা থাকে। যখনই এগ্রেসিভ হয়ে যাই, বড় লট সাইজ ইউজ করি, লসের সম্মুখীন হই। বিকজ বড় লট সাইজ ছোট জোন, আর ছোট জোন যখন থাকে মার্কেট ফ্ল্যাকচুয়েশন করতে পারে না, দ্যাটস ইট, সিম্পল হিসাব। সো এখানে তো রকেট সায়েন্সের কিছুই নাই, সো ন্যাচারাল বিষয়। বাট আমরা এই জিনিসগুলোই ধরতে পারি না, দ্যাটস দ্য রিজন আমরা অনেক ভালো মানের ট্রেডার হইতে পারি না। সো যাই হোক, এখানে আইডিয়ালি যে সিচুয়েশন চলতেছে বর্তমানে, এখানে যে কোনো ট্রেডার যারা মোটামুটি ভালো মানের ট্রেডার অ্যান্ড মোটামুটি মার্কেটের ভিতরে অ্যানালাইসিস করছে, তারা এই জায়গাতে 100% বাইংয়ে ট্রেড করবে। এখন আপনি ডিসিশন নিয়ে নিছেন যে আপনি বাইংয়ে ট্রেড করবেন, বাইংই করবেন, সেলিং আর করবেন না। কেন? ডিসিশন ইজ ইম্পর্ট্যান্ট। বিকজ এখান থেকে 2টা ক্যান্ডেল সেলিংয়ের কনফার্মেশন দিলে আপনি কি সেলের দিকে ট্রেড নেবেন? নো, বিকজ আপনি মাইনাই নিছেন আপনার এখান থেকে বায়ার। যখনই আপনি বাই সেল এই 2টা ট্র্যাপে পড়বেন, মার্কেট আপনার নিয়ে খেলবে, তখনই ফ্লাকচুয়েশন বানাবে, আপনার লস করবেন। এই জন্য বলে যে সারা দিনে ট্রেড করবে মানুষ 3-4টা, বেশি ট্রেড করবে না। বেশি ট্রেড করলেই শেষ। অতিরিক্ত ট্রেড করতেছেন, রিভেঞ্জ ট্রেড করবেন। এইখান থেকে যদি আমি অ্যাজ আ ট্রেডার ট্রেড নেই, এইখান থেকে যদি আমি ট্রেড নিই, ধরেন এইখান থেকে আমি ট্রেড নিছি, ওকে, এই ফিবোনাকি রিট্রেসমেন্টের 50% লেভেল, দ্যাট ইজ মাই স্টপ লস, শেষ শেষ। এটা ইউনিভার্সাল। এবার এইখান থেকে আর নড়বো না। কেন নড়বো না? বিকজ মার্কেট তো আর এইভাবে সোজা যাবে না। সোজা যাবে? সোজা যাবে না। ও এইভাবে ফ্ল্যাকচুয়েশন কইরা যাবে। তো সময় দিই মার্কেটের। মানে আমি যদি চাই শুধু এগ্রেসিভ মোমেন্টামই প্রফিট করব, তাহলে ভাই আমার হিউজ ক্যাপিটাল লাগবে, তাও আমি মার্কেটের মোমেন্টাম পাবো না। বিকজ মার্কেট রিট্রেস কইরা যাইতে থাকে। এই মার্কেটে এখান থেকে সেল হয়েছে, এই পর্যন্ত আসছে না, মোমেন্টামে আসছে? নো, রিট্রেস কইরা আসছে। এটা মার্কেটের ধর্ম। মার্কেট একতরফা মুভমেন্ট করবে না। বিকজ একটা মার্কেটের ভিতরে শুধু বায়ার থাকে না, একটা মার্কেটের ভিতরে শুধু সেলার থাকে না, দুইজন থাকে। সো এই দুইজনের ব্যাটল হয়। যখন ব্যাটল হয় মার্কেট ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট হয়। আপনি কেমনে ভাবেন যে আপনি ছোট্ট একটু টার্গেট দিয়া, মানে ছোট্ট স্টপ লস দিয়ে এত বড় টার্গেট দিয়ে মার্কেট ধরে ফেলবেন? এগুলো ফেন্সি জিনিস, এগুলো নট অলওয়েজ হয়। একবার দুইবার হয়, হয়তো ইউটিউবে 1-2টা ভিডিও আপনি দেখবেন এমন, এগুলো বানানোর জন্য হয়তো সারা জীবন ও তেনা পেঁচাইছে, এরপর একটা ভিডিও হয়েছে, ওইটাই আপনি বারবার দেখেন। ডোন্ট বি ইনফ্লুয়েন্স। কারো থেকে ইনফ্লুয়েন্স হওয়ার কোনো দরকার নাই। এই মার্কেট এত সহজ না। যদি হইতো তাইলে ভাই বহুত কিছু করতে পারতো মানুষ। এত ইজি না, ইটস নট ইজি। আপনার টিপাটিপির সুযোগ দিছে, আপনার ট্রেড নিয়ে নিলেন, ইটস নট লাইক দ্যাট। আপনার কষ্টের টাকা যাচ্ছে এখানে, কষ্টের জমানো টাকা যাচ্ছে। বহুত কিছু ডিফাইন করার পরে এখানে আসতে হবে। বাট 10টা মার্কেট খুঁজবেন, 10টা মার্কেটে অ্যানালাইসিস করবেন, 5টা মার্কেট দেখবেন আপনার ব্যাটে বলে মিলছে, যদি আপনি প্রিসিয়াসলি ট্রেড করেন। কেন? আপনি জানেন তো একটা মার্কেট মুভ নিবে, মিক্স মাল্টিপল সুইং, পরে ট্রেড নিবে। হ্যাঁ, এখানে এবার পুলব্যাক বহুত কিছু আছে, রিট্রেসমেন্ট আছে, মাইনর পুলব্যাক আছে, মেজর পুলব্যাক আছে, রিভার্সাল পয়েন্ট আছে, বহুত কিছু আছে। বাট এগুলা তো আপনার মানা লাগবে, শিখা লাগবে, তারপর আপনি অবশ্যই বেটার কিছু করবেন। এই যে এইখান থেকে যারা সাপোর্টের ট্রেডার, মূলত নর্মালি ইটস ন্যাচারাল মার্কেট এইভাবেই মুভ করে, স্টপ লস হিট করেই মার্কেট মুভ করে, এটার প্রুফ দেই। দ্যাট ইজ সাপোর্ট। এখান থেকে মার্কেট হালকা র্যালি নিছে, বায়ারদের ট্রেড রান করায়া স্টপ লস, শেষ। দ্যাট ইজ সাপোর্ট। ওকে, কাজও করছে, বায়ারদের হালকা নিয়া। আপনি একটা জিনিস জাস্ট নর্মালি খেয়াল করেন, মার্কেট যখন এখান থেকে যায়, কত কষ্ট করে যায় ভাই, মনে হয় যে ওর আমাশা হয়েছে।
দেখছেন? এই দেখেন বায়ার দেখেন কত কষ্ট করে যায়, নামার সময় জাস্ট ঠাট করে নাইমা যায়, বিকজ স্টপ লস হিট করাইতে হবে না, আপনার দিয়ে তো বাই করায় ফেললো। আপনি যদি প্রফিট করেন, হ্যাঁ যদি প্রফিট করে, তাহলে মার্কেটে যদি সবাই প্রফিট করে, মার্কেট টাকা পাইব কই? আপনি লস করলে আরেকজন প্রফিট করে, আপনার অ্যানালাইসিস ভালো হইলেই আপনি টিকে থাকতে পারবেন, না হইলে পারবেন না। এটা আইডিয়াল ধরন। দেখেন প্রত্যেকটা বার এই যে এইখানে সাপোর্ট আছে, এই যে এখানে সাপোর্ট আছে, এই যে প্রিভিয়াস দেখেন সাপোর্ট আছে, এই যে মার্কেট মুভ করতেছে, যাইতে কষ্ট হচ্ছে, নাইমা গেছে, ইনস্ট্যান্ট শেষ। এই যে নিচে এই যে সাপোর্ট আছে, মার্কেট যাইতে কষ্ট হচ্ছে, নিচে নাইমা গেছে, শেষ। এটা ইউনিভার্সাল মার্কেট। আবার এই যে এইখানেও সাপোর্ট আছে, এই যে যেইখানেই যাচ্ছে, দেন এটা একটা স্টপ লস, দুইটা স্টপ লস হিট করে এইটা থেকে মার্কেট মুভ নেওয়া শুরু করছে। অ্যান্ড আমি যেদিন সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝাইছি সেই দিনও বলছি যে মার্কেট এইভাবেই মুভ করবে, মার্কেট এইভাবেই মুভ করবে। এখানে একটা সাপোর্ট থাকবে, এখানে একটা সাপোর্ট থাকবে, এখানে একটা সাপোর্ট থাকবে, এখান থেকে সেলিং হয়ে আইসা এইটা থেকে একটু বাইং হবে, দৌড়, আবার একটু বাইং হবে, দৌড়, আবার একটু বাইং হবে, দৌড়, সবার স্টপ লস হিট করে মার্কেট মুভ নেবে। এটা মার্কেটের ধরন। এখন আমরা ভুলটা করি কই? আমরা তো এইটাতে বের হয়ে যাই, স্টপ লস হিট, শেষ, ক্যাপিটাল। এরপরে কি হয় জানেন? দেখি মার্কেট আমার কন্ডিশন ফলো করতেছে, দেখি মার্কেট আমার দিকে যাচ্ছে, বাট ততক্ষণে আমার কাছে টাকা নাই। লাইক রিয়েল লাইফ, করতে বহুত কিছু চান, বাট আপনার কাছে টাকা নাই। কেন? বিকজ আপনি খাটতে পারেন না, আপনার ভিতরেও ইচ্ছাই নাই। আপনার এখন বাসা থেকে বের করে দিলে আপনি যা চাকরি করে মাসে 20,000 টাকা ইনকাম করার যোগ্যতা আপনার নাই। হইতে পারে আপনি অনার্সে পড়েন, হইতে পারে আপনি মাস্টার্সে পড়েন, দ্যাটস দ্য রিজন আপনি চাইলেও বহুত কিছু করতে পারবেন না। বাট আপনি জানেন কি কি ধরনের অপরচুনিটি আছে আপনার কাছে। একে তো ওয়েট করতে হবে, হয়তো পড়াশোনা শেষ করে পরে কিছু করবেন, না হয় মাঠে নেমে যেতে হবে, আর না হইলে ওয়েট করতে হবে। কি করবেন করেন, এই দুইটার একটা। যদি এইখান থেকে মাঠে নেমে যাইতে চান তখন কি ধরনের ট্রেড করবেন? যদি এইখান থেকে এই সাপোর্ট থেকে ট্রেড নিতে চান, আইডিয়ালি লট একদম কম, বড় স্টপ লস, শেষ, বড় টার্গেট। সময় দেন মার্কেটে, লাইক ইনভেস্টিং। আপনি অনেক ধরনের ট্রেড করতে পারবেন, অনেকভাবে ট্রেড করতে পারবেন। ধরেন একটা মার্কেট এইখান থেকে মার্কেট মুভ নিয়ে আসতেছে নিচের দিকে, এইভাবে মার্কেট নিচের দিকে আসতেছে, দেয়ার ইজ এ সাপোর্ট, দেয়ার ইজ এ সাপোর্ট। এবার আপনি জানেন ফার্স্টের সাপোর্টটা ফল করবে, বাট সেকেন্ড সাপোর্ট থেকে আপনি ট্রেড নিতে চান, একটু বাইং হইলেই এখান থেকে ট্রেড নিয়ে নেবেন, এই পর্যন্ত এসএল দিবেন, এইখানে টার্গেট দিবেন, এই 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 জিনিস এগুলো চলে না রিয়েল মার্কেটে, এগুলো চলে না, দাঁত বাইরে যায় মানুষের ট্রেড নিতে। সো আইডিয়ালি এইসব জন্য যদি ট্রেড নিতে হয়, আপনার অবভিয়াসলি স্টপ লস বড় দিতে হবে। কেন স্টপ লস বড় দিতে হবে? বিকজ মার্কেটের সময় দেন ভাই, আপনি ওয়েট করতে পারতেছেন না, আবার এগ্রেসিভ লট সাইজও ইউজ করবেন, আপনার তো লস হবেনি। অনেকে একটা কথা বলে যে ভাই মার্কেট আমারও লস করায় দিয়ে পরে মার্কেট উপর দিকে যায়। আপনার $500 কি মার্কেট চলে? আমার $5,000 মার্কেট চলে, $7 ট্রিলিয়ন, আপনার $200 চলে, আপনারা লস করায় দিয়ে মার্কেট দৌড় দিব? এটি কই পাইছেন? এগুলা এগুলা এগুলো কয় কে? আপনি বেটারভাবে এন্ট্রি নেন নাই, আপনি দেখেন নাই কই লিকুইডিটি আছে, আপনি দেখেন নাই কই আপনার স্টপ লস হিট হচ্ছে। দ্যাটস দ্য রিজন মার্কেট ওইদিকে মুভ করতেছে। এখন নিচে একটা সাপোর্ট আছে, আমি যদি এখান থেকে এতটুকু স্টপ লস দিয়ে ট্রেড নেই, হবে নি। এটা কি পসিবল? ওর ধরন আছে না মার্কেটে। সো যদি এই টাইপের প্রবলেম হয়, অনেকে আছে পেশেন্স নিয়ে ওয়েট করতে পারে না, যদি না পারেন স্টপ লস বাড়ায় দেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও কমায় দেন 1:1। তখন কি হবে? মার্কেট সময় পাবে, লট সাইজ কম ইউজ করেন, দ্যাটস ইট, শেষ। আর যদি চিন্তা করেন যে না আমি ওয়েট করতে পারি, আল্লাহ আমার ধৈর্য দিছে, তাইলে আসুক মার্কেট, 2-3টা সাপোর্ট যাই থাকুক, একটা করে ব্রেক করুক, পরে ট্রেড নেন, বেটার ট্রেড হবে। অ্যান্ড চলতেছেও বেটার ট্রেড, এইভাবেই মূলত বেটার ট্রেড হয়। আর না হলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। সো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য। আই থিঙ্ক আপনি শিখছেন, অ্যান্ড আপনি ট্রেড লাইনে কখনো এন্ট্রি নেবেন, এই ভুলগুলো আপনার দূর হয়েছে, অ্যান্ড একটা বেটার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্টের একটু হইলেও কিছু বুঝছেন আপনি। অ্যান্ড মাইন্ডসেট ঠিক করেন, আর নাহলে হারায় যাবেন। হারাই গেলে আর ফিরে পাবেন না। থাকতে মর্যাদা দেন, আসলেই হারাই গেলে আর পাবেন না। এই দুনিয়ায় সব থেকে বড় কোট কি জানেন? আমরা থাকতে মাটি বলি, হারাই গেলেই আমাদের কাছে স্বর্ণ হয়ে যায়। সো যখন ক্যাপিটাল থাকে প্লিজ কিপ ইট, ওরে রাখেন। বাট ক্যাপিটাল লস হয়ে গেলে আপনার ট্রেড করতে পারবেন না। আর যদি ট্রেড করতে না পারেন তাহলে ভাই আপনার স্বপ্ন পূরণ হবে না। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, দোয়া রইল আপনার জন্য।